কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। আর ওলামায়ে কেরাম, আগামী প্রজন্মের আলেম যারা হচ্ছ, তোমাদেরকে বলবো, বিশ্বব্যাপী মুসলিম জাতির নেতৃত্বের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলো। মুসলমানদের চূড়ান্ত নেতৃত্ব তাদের মাধ্যমেই হবে যাদের বুকে কোরআন সুন্নাহর ওহীর ইলম থাকে। আর জাতি আলেম ওলামাদের সঙ্গে থাকো। থাকবো তো ইমানি হাতিয়ার নিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে ওলামায়ে উম্মত আল্লামা বাবু নগরী, আল্লামা নূর হোসেন কাসেমী ময়দানে যখন ডাক দিবেন, ময়দানে কাফনের কাপড় নিয়ে কারা কারা বেরিয়ে আসবো। আল্লাহ পাক কবুল করেন। আমরা হাফিজজির দেশের জন্মগত নাগরিক হিসাবে ফখর করি। আমরা ফখর করি আমরা আমিনীর দেশে জন্মগ্রহণ করেছি। আমরা ফখর করি আমরা ফখরে বাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি। আমরা ফখর করি আমরা শাহজালাল, শাহ মাখদুমের বাংলায় জন্মগ্রহণ করেছি। মুদির ওই দালালদেরকে বলছি, শাহজালালের বাংলার সৈনিকেরা তোমাদের দালালির সকল কিছু মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। ডাইরেক্ট অ্যাকশন, ওই জুতা মুতা দিয়ে পিড়াইয়া মারা যাবে না। ডাইরেক্ট অ্যাকশন। মুসলমান, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য প্রস্তুত হও। তারা জঙ্গি জঙ্গি বলে জিহাদের মতো পবিত্র ইবাদতকে কলুষিত তারা করতে থাকুক। তুমি নিজেকে ক্লিয়ার রাখো যে আমার মানচিত্র রক্ষায়, আমার ইমান শরিয়া রক্ষায় যদি আকাবির আসলাফদের পক্ষ থেকে শাহ আব্দুল আজিজের মতো আরেকটা ডাক আসে রক্তের দেওয়ার জন্যে, কল্লা দেওয়ার জন্যে, কে কে প্রস্তুত, কে কে প্রস্তুত? বসেন। খতমে নবুয়তের হেফাজত রাসূলের জাতের হেফাজত। সুতরাং যদি নবীর উম্মত হয়ে থাকে, খতমে নবুয়তের হেফাজত করা প্রত্যেকটি ইমানদারের উপরে ফরজ। ঠিক না বেঠিক? কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলের খতমে নবুয়তের উপর আক্রমণ করেছেন। ঠিক কিনা বেঠিক? দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলতেছে তাদেরকে অমুসলিম ঘোষণা করার। পরিষ্কার বলতে চাই, সংসদ থেকে অমুসলিম ঘোষণা করলো কাফের, না করলো কাফের। সংসদে বিল পাস হইল কাফের, না হইল কাফের। ইনওয়ার মেনন সাহেবেরা দালালি করলো কাফের, না করলো কাফের। ঠিক কিনা জোরে কর? তাইলে আমরা যেই জন্য দাবি করছি সেটা হলো তাদের আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে। তাদের মসজিদ ইবাদতখানার নাম মসজিদ দিতে পারবে না। তাদের মসজিদ থেকে মুসলমানের আযান ধ্বনি বাজতে পারবে না। আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যারা অন্য কোন মানুষকে আজকে দাঁড় করাতে যায় তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ হবে, জিহাদ হবে। আশিকে রাসূলেরা এটা মানতে পারে না, কারণ আমরা তো এমন আশিকে রাসূল। বুখারীর হাদিস খুলে দেখেন, কিতাবুল ঈমান 13 নম্বর হাদিস, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের থেকে, বাবার থেকে, সারা পৃথিবীর সবথেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা 1 নম্বর মাপকাঠি। দ্বিতীয় নম্বর মাপকাঠি রাসূলের আরেকটা হাদিস, বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। রাসূলের সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে খতমে নবুয়তের ব্যাপারে ওলামায়ে কেরাম রাস্তায় অটল, অবিচল, দৃঢ় আন্দোলন করে যাচ্ছেন। কিছু মুনাফিকরা বলে রাস্তায় কেন আন্দোলন করতে হবে? এরা মুনাফিক। যারা খতমে নবুয়তের আন্দোলনকে পছন্দ করে না ওরাও কাফের। আমি যদি এইখানে কাউকে দাঁড় করায় দিই, এই মজমার ভিতর থেকে কাউকে যদি দাঁড় করায় দিই যে আপনি হাতের করে গয়না আমাদের নবীর 5টা শান বলেন, আমার বিশ্বাস এখানে একজনও
সাধারণ মানুষ, মাদ্রাসার ছেলেদের কথা আমি বলতেছি না, আপনি 5টা নবীর শান বলতে পারবেন না। চ্যালেঞ্জ আমার, কেউ দাঁড়ায় বলেন তো আমার নবীর 5টা শান। আজকে সাধারণ মানুষ নবী সম্বন্ধে কোনো ধারণাই রাখে না। আমি অতিরঞ্জিত বলতেছি না, আমার মনে আছে আমি নয়াবাজার এই ছোট্ট একটা মসজিদ আছে না, জিন্দাবাহার মসজিদের পরে বাসাবাড়ি লেন মসজিদ, এইখান থেকে আমি রিক্সায় উঠছি। আজ থেকে 5-6 বছর আগে। তো আমি রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে এক পর্বে জিজ্ঞাসা করলাম আমাদের নবীর নাম কি। তার বাড়ি ছিল শরীয়তপুর, চর অঞ্চলের লোক ছিল সে। তো সে বলতেছিল আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী। হাসার বিষয় না, কিন্তু আপনারা কাদিয়ানি নিয়ে কাঁদেন, আমি অন্যটা নিয়ে কাঁদি।